আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা 2 দিন আগের যখন মোবাইল কিনছিলাম ওই দিনকার মোবাইল তো অর্ডার দিয়েছিলাম, মোবাইলের লগে আরো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। তো অনেকেই জানেন এই মোবাইলের ভিতরে তেমন কিছুই থাকে না, খালি একটা চার্জারের কেবল একটা পিন থাকে। তো বাকি যে জিনিসপত্র দরকার এটা চালাবার জন্য সবকিছুই এক লগে অর্ডার দিয়ে দিয়েছিলাম। মোবাইলের চার্জার, ক্যামেরার গার্ড, মোবাইল যেহেতু ক্যামেরার জন্য বিখ্যাত আর এই মোবাইল কেনার উদ্দেশ্যই মূলত ক্যামেরার লগে, তো ক্যামেরার লেন্সটা আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম। যাই হোক, মোবাইল আনবক্সিং করে প্রথমে ক্যামেরার লেন্স কটা লাগাই দিলাম, এরপর উপরে আবার স্ক্রিনও লাগাইতে হবে, তো স্ক্রিনে এক লগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর স্ক্রিনটা সুন্দর মতো লাগাইয়ে মোবাইলের কভারও লাগাই দিলাম, এরপর রেডি করে হেলাইলাম। সারা রাতের মোবাইল চাপার কারণে সকালবেলা ঘুমে গুন্দে উঠতে একটু লেট হয়ে যায়। ঘুমে গুন্দে উঠে কালকের তেলাপিয়া মাছ যা রেডি করে রাখছিলাম এই জায়গায় দিয়ে এক ভাগ ফ্রিজের ভিতরে বাইর করে ভিজাই দিলাম আর চলে এলাম বাকালার দিকে কিছু একটা নাস্তা আনতে হইবে। তো নাস্তার জন্য এই সময় কালার রুটি টুটি কেনার দরকার নাই, সোজা 1.5 রিয়ালে এক পিস ভালো দেখে কেক কিনলাম আর লইয়ে চলে এলাম রুমের ভিতরে। কেক তো এনে খাইতেছি কিন্তু খালি গলার ভিতরে আটকে যায়, প্রতি কামড়ে কামড়ে পানি খাওয়া লাগতেছে, বুঝলাম না কি হয়েছে। যাই হোক, তারপরও খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর কই এখন আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করি। 2 কাপ চাল লইয়ে সুন্দর মতো ধুইয়ে আনিয়ে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। এরপর তরকারি পাকার জন্য কিছু আলু লইলাম আর আলুর চামড়া দিয়ে একদম বুড়া মাসের চামড়ার মতো গোসাই গোসাই গেছে গা। এই আলুগুলো তাড়াতাড়ি খাইয়ে শেষ দিতে হইবে। যাই হোক, এবার ফ্রিজে ভিতরে মরিচ বের করলাম আর বাইসে বাইসে একদম 10টা মরিচই লইলাম। মরিচে আপনি গুনিয়ে লওয়ার কারণ হচ্ছে মরিচগুলো একদম বুড়ো বুড়ো টাইপের আর এই মরিচগুলোর ভিতরে প্রচুর পরিমাণে জাল। আগে মরিচগুলো বেশি দেওয়ার কারণে তরকারিতে জাল বেশি হয়ে গেছিল। যাই হোক, মরিচগুলো কুচাই রেখে সুন্দর মতো পেঁয়াজ, রসুন টসুন যা যা দরকার আসলে সবকিছু কুচাই রেখে দিলাম। এরপর আলু কাটা সুন্দর করে লম্বা লম্বা করে কাটে রেখে দিলাম। আর এদিকে তেলাপিয়া মাছগুলো সুন্দর মতো ভিজে নরম হয়ে গেছে, একটা একটা করে সুন্দর করে খসিগুলো পরিষ্কার করতেছিলাম। আগের বার যখন কাটি রাখছিলাম তখন খালি খসিগুলোই পরিষ্কার করি নেই, পরিষ্কার করে পানি দিয়ে ধোয়ার সময় প্রচুর পরিমাণ ডলে ডলে ধুইছিলাম। এরপর লবণ দিয়েও ডলছিলাম, কিন্তু কালা জিনিসটা যাইতেই আছে না, এগুলোর চামড়াই ফালাই দেওয়া দরকার আসলে, কিন্তু তেলাপিয়া মাছের চামড়া ফালাই দিলে আর মাছই থাকতো না। যাই হোক, মাছগুলো লবণ টবণ দিয়ে সুন্দর করে ধুইয়ে হলুদ দিয়ে মাখাই শুরু করলাম বাজার কাজ। তবে আগের ভিডিওতে কয়েকজনে কমেন্ট করে কইছিলেন এটা নাকি অরিজিনাল তেলাপিয়া মাছ আর সাদা যেটা আছে ওইটা নাকি মনোপিয়া। কইতে পারি না কোনটা সত্য কথা, কিন্তু এতদিন আমরা সাদাটাই খাইছি আর কালাটা তো এই প্রথমেই দেখলাম। যাই হোক, পেঁয়াজ মরিচ কষাই সুন্দর মতো মশলাপাতি দিয়ে কষাইতেছিলাম। এর ভিতরে একজন আবার আঙ্গুল ফল লইয়েছে, কইলো যে আঙ্গুল ফল খাইতে হইবে, তো হেরোইন দিয়ে কয়টা আঙ্গুল ফল রেখে চাবাইতেছিলাম। আর এদিকে মশলাও কষানো শেষ হয়ে গেছে, সুন্দর মতো আলু দিয়ে দিলাম ভিতরে আর আলুটারে সুন্দর মতো কষাইয়ে ভিতরে পানি দিয়ে ঝোল বানাই দিলাম। এরপর আস্তে আস্তে ভাজা মাছগুলো যা আসলে এইগুলো দিয়ে দিলাম পানির ভিতরে বলো করার পরে। পাক শাক তো এদিকে প্রায় শেষের দিকে, এখন খালি ধনিয়া পাতা দিলেই শেষে যাবে। তরকারি ওদিকে আস্তে আস্তে হইতে থাকে, এদিকে সুন্দর মতো ধনিয়া পাতা কয়টা কুচাই রেডি করে রাখলাম। আর 10-12 মিনিট পরে সুন্দর ডাকনাটা উঠে দিয়ে তরকারি তো প্রায় হয়ে গেছে, এখন খালি ধনিয়া পাতা দিলেই হয়ে যাবে। সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর তরকারি পাতি লইয়ে চলে এলাম রুমের ভিতরে। এরপর আস্তে আস্তে গোসল টোসল দিয়ে সুন্দর মতো বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর মাশাআল্লাহ তেলাপিয়া মাছ ভালোই লাগতে আসলে, দেশে গুণ দেওয়ার পরে এই প্রথমবার তাজা তেলাপিয়া মাছ দিয়ে ভাত খাইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করছিলাম। এরপর আড়াইটার দিকে আবার আস্তে আস্তে রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। আর গাড়ি তুইটে সোজা চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমেই চা গাওয়া বয় দিলাম, আজকের চা গাওয়া বয় দিয়েছি বেশি করে, কারণ আজকের আবার এই জায়গায় খেলা আছে। আর চা গাওয়া সুন্দর মতো বানাই রেডি করে রেখে চলে এলাম আসরের নামাজ পড়ার জন্য। আর আসরের নামাজ কালাম শেষ করে আইলাম যে জায়গায় খেলা হইতেছে ওই জায়গায়। আর ভিতরের খেলাধুলার কাজ শেষ করে রাতে 9:30টার দিকে বাইরে বেরিলাম। বাইরে বইয়ে চিন্তা করতেছিলাম যে দেখি একটা চাঁদের ছবি তুলতে পারিনি, এইটা দিয়ে বলে চাঁদের ছবি তোলা যায়, কিন্তু চাঁদ তো দেখতেই আসলাম না, বাইরে সব অন্ধকার।